বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত নায়ক মান্না তার মৃত্যুবার্ষিকী। পরিচালক রুবেল মাহমুদ ভাই তার টিম নিয়ে রওনা হয়েছে টাঙ্গাইলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। চলে যাবার 18 বছর, দেড় যুগ পার করলাম। আমাদের সময়ের মহানায়ক আসলাম তালুকদার মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী। গতকালকে ফেসবুকে আমি মান্না ভাইকে নিয়ে একটা পোস্ট করেছি। অনেক কিছু লেখার ছিল। আসলে ফেসবুক অতটা বড় কিছু না, অতটা বড় একটা জায়গা না যেখানে মহানায়কের ইতিহাস লিখে শেষ করা যাবে। আমি যতটুকু সম্ভব আমি স্মৃতিচারণ করেছি। এটা দেখার পরে আমাদের উত্তরখানে গোলাপ কনজুমার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় এবং গোলাপ কনজুমারের চেয়ারম্যান এই মুহূর্তে আমার সাথে গাড়িতেই রয়েছেন। জিএম আমার বন্ধুবর, প্রিয় মানুষ আহাদুজ্জামান মিথুন, ও আছে সাথে। একজন কোরিওগ্রাফার আছে সাগর। সব মিলিয়ে আমরা গতকালকে রাতে যখন কথা বললাম আর আজকে সকালে প্ল্যান মতো আমরা সবাই চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা অলরেডি টাঙ্গাইল জেলায় আমাদের গাড়ি অলরেডি রান করছে। কিছুক্ষণের মধ্যে আমরা মহানায়কের কবরস্থানের কাছাকাছি আমরা পৌঁছে যাব, কবর জিয়ারত করব। আসলে ওনাকে তো সামনে থেকে আর দেখা সম্ভব না, ওনার কবরের পাশে দাঁড়িয়ে একটু ওনাকে অনুভব করব, মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া চাইব এবং দেশবাসী আপনাদের কাছেও দোয়া চাই। আপনারাও দোয়া করবেন মহানায়ক মান্নাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন, অবশ্যই ভালো জায়গায় রাখেন। সেই সিনেমার একটা গান, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা, গানটা আমরা সবাই শুনেছি, হয়তো আপনারাও শুনেছেন। অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, যতটুকু সম্ভব আপনাদের শেয়ার করবেন। ধন্যবাদ। একটা ভালো কাজও যদি উনি করে থাকেন, সেই কাজের উসিলায় যেন আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করেন, সেই দোয়া কামনা করি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, আমরা এখন মহানায়কের কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ।